আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি মসজিদের গল্প শোনাবো। যে মসজিদটি আমাদের প্রিয় নবী বিশ্বনবী দুজাহানের বাদশা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর দ্বারা নির্মিত মসজিদ। আমি আপনাকে আজকে সেই মসজিদের গল্পটি শোনাতে যাচ্ছি ইনশাআল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশে ৩৩তম বিখ্যাত ও দরবেশ মাওলানা কারামাত জয়নপুরী রাহমাহুল্লাহ। উনি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কারামাত জয়নপুরী রাহমাহুল্লাহ ভারত থেকে ইসলাম প্রচারে এলে তার উদ্যোগে মসজিদটি নির্মাণ হয়। তার নাম অনুসারে মসজিদটির নাম রাখা হয় কারামতি মসজিদ। তবে স্থানীয়ভাবে কেরামতিয়া জামে মসজিদ নামে পরিচিত। মসজিদটি অবস্থিত রংপুর শহরের প্রাণ কেন্দ্রে এই মসজিদটির অবস্থান। রংপুরে কারামতিয়া মসজিদটি মোগল স্থাপত্য শৈলীর একটি ঐতিহ্যবাহী মসজিদ যা শতকে নির্মিত হয়েছে। এই মসজিদটি শাহ কারামত আলী জয়নপুরী নামে নামকরণ করা হয়েছে। মসজিদটি মুঘল আমলে শেষের দিকে নির্মিত হয়েছে। শাহ কারামত আলী জয়নপুরী রাহমাহুল্লাহ নামে একজন বিখ্যাত সুফি ও দরবেশ ভারতে ইসলাম প্রচারের জন্য 19 শতকে রংপুরে এসেছিলেন। মসজিদটি আয়তাকার তিনটি গোলাকার বিশিষ্ট। মসজিদের ভিতরে একটি কক্ষ রয়েছে যেখানে কারামত আলী ও সহধর্মিণী কবর অবস্থিত। এই মসজিদটি রংপুর শহরে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য ধর্মীয় স্থান। তার জন্য 1830 খ্রিস্টাব্দে 12 জুন ভারতের জয়নপুর জন্মগ্রহণ। তার ইন্তেকাল 1873 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তাকে মসজিদের ভিতরে কবরস্থ।